কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আব্বাজান এখানটায় আমি একটু আপনাদেরকে বুঝাইয়া দিই কি যে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এখন আপনারা বলবেন যে কোটি টাকার যাদের টাকা আছে তারাই তো আরাম আয়েশ করছে। না রে ভাই, ভুল। যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। কথা ঠিক না ঠিক ভাব? আমি যে ভাবু আজ শেখপাড়া সাগরপাড়া থেকে চলে আসছি, এখন যদি মমতা ব্যানার্জি আমার মতন কোনো বডিগার্ড না নিয়ে চলে আসতে পারবে? এখানে এসে পৌঁছাতে পারবে? হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, তাহলে আমাদের কোনো বডিগার্ড লাগে না, আমাদের টাকাও নাই, আমাদের অত বডিগার্ডও লাগে না। ব্রাদার ইসলাম, তো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। এই কোটি টাকার দিক দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাই। আমাদের এলাকায় একটা সবচাইতে বড় শহর এখন বহরমপুর, নাকি? তো বহরমপুরে একটা স্কয়ারের ফিল্ড আছে যুবক ভাই। স্কয়ারের ফিল্ডের বৈকাল বেলাতে নারী পুরুষ দেখা যায় না? যায় না? দেখা যায়। এই কোটি টাকার মালিকের এর বিবিও চাকরিজীবী, এর স্বামীও চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও ভাই চাকরিজীবী। তো এখন এরা আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনারা কার হাতের খাবার খেয়ে এসেছেন, তো আপনারা এক বাক্যে বিবাহিত যারা তারা বলবেন যে আমাদের বিবির হাতের রান্না করা খাবার আমরা খেয়ে এসেছি। কথা ঠিক না ঠিক? তাই তো বলবো আমরা, নাকি? তো ব্রাদার ইসলাম, আর কোটি টাকার মালিকের কপালে ওর বোর হাতের খাবার জুটে না ভাই। ওর বোর হাতের খাবার জুটে না। কেন জুটে না? যে ওর বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বাড়িতে কে আছে? চাকরানি। বাড়িতে একটা চাকরানি পুষে রেখেছে, চাকরানির হাতের খাবার ওর ভাগ্যে জুটে। এত টাকার মালিক, এত সোনা দানার মালিক, তারপরে ওর বিবির হাতের খাবার ওর কপালে জুটে না। কত বড় কপাল পোড়া বলেন তো। এরপরে এই ব্যক্তি রাত্রি যখন বাড়িতে প্রবেশ করে টেনশনে ঘুম হয় না ভাই। কেন? রাত্রি 7টা 8টার সময় বাড়িতে প্রবেশ করে, তো দেখছে বিটি বাড়িতে নাই, দেখছে বেটা বাড়িতে নাই, বিবি বাড়িতে নাই। এরকম হয় না? হয় না ভাই? হ্যাঁ, যদি বিবিকে বেশি চাপন দেখাতে যায় না, ওকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া দিবে, তোর টাকা তো আমি খাই না। হ্যাঁ যুবক, এবার এই কোটি টাকার মালিক রাত্রি 7টা 8টায় বাড়িতে প্রবেশ করছে, কোন রকমের বাপ বাড়িতে কেউ নাই। বিটি যে কোথায় কার সাথে আড্ডা মারছে, কার বেটাই যে কোথায় নেশা করছে, কি করছে, আমার বিবি যে আমাকে রেখে বা কার সাথে যে বসে আড্ডা মারছে, এই টেনশনে বেটার মাথায় ঠিক নাই। কি করছে? ওই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে এতিমের মতন বিছানায় শুয়ে গেল একাই। এখন আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মুনিশ খাটা মানুষ, 200 টাকা ইনকাম করা মানুষ, এই মানুষটা বাবা সন্ধ্যা 6টাতে বাড়িতে প্রবেশ করবে, তখনও বিবি বাড়িতে আসে না? আসে না? নাই? আমাদের বিবি থাকে না? থাকে না? সন্ধ্যা 7টায় যদি আমরা প্রবেশ করি তাও আমাদের বিবি বাড়িতে, রাত্রি 8টায় যদি আমরা বাড়িতে প্রবেশ করি তাও আমাদের বিবি বাড়িতে, আমাদের বিটি বাড়িতে, আমাদের বেটা বাড়িতে। কিন্তু কোটি টাকার মালিকের বাবা টেনশনে ঘুম হয় না, বিবি বা কোথায়, বিটি বা কোথায়, বেটাই বা কোথায়। হ্যাঁ, আর আমাদের সব সময়তে এরা হাজির বাড়িতে। এবার এই 200 টাকা খাটনি করা মানুষটা সারাদিন মান বাবা হাড় ভাঙা খাটনি করেছে, তো শরীরে একটা ক্লান্তি এসেছে, তো শরীরে একটা ক্লান্তি এসেছে। ক্লান্তি আসার পরে রাত্রি 7টা 8টার সময় বাড়িতে প্রবেশ করছে, বিবির হাতের মায়া ভরা হাত দিয়ে রান্না করা খাবার দুটো খাওয়ার পরে বিবি ছেলে মেয়েকে নিয়ে, কারণ এত কোনো টেনশন নাই, বিবিও বাড়িতে, বিটিও বাড়িতে, বেটাও বাড়িতে। হ্যাঁ, তো এর কোনো টেনশন নাই, বিবিকে নিয়ে নো টেনশনের ঘুম, এমন ঘুম দেয় রে ভাই যে এর তো কোনো টেনশনই নাই। তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে খাটাখাটনি করার জন্য, এর কারণে মেহনত করার জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তো রাত্রি বেলায় নো টেনশনে ঘুম দিয়েছে ভাই, এমন ঘুম দিয়েছে এর কারণে একটা লাকে ডাক হয় না? হয় না? লাকে ডাক হয় তো, এমন নো টেনশনের ঘুম দিয়েছে রে ভাই, লাকের ডাকে মনে হয়েছে ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে হয়ে যাবে। কিন্তু কোটি টাকার মালিকের ঘুম
আসে না ব্রাদার ইসলাম। তাই কবি আমার বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিতে যান। ফেরাউনের লাশ আছে না নাই হুজুর? ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে বাবা। এখন এই যে সব স্ক্রিনশট, এই স্ক্রিন টাচ মোবাইল দেখছেন, মোবাইলটি আমার যুবক ভাইদেরকে বলবো ভাই গো তুমি মাস্তানি করার আগে একটা কথা আমার মেনে নাও, যে তোমার মোবাইলে গুগলে গিয়ে একবার বলো যে মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখা, একেবারে বাবা মমির ভিতরে 60 হয়ে লম্বা হয়ে পড়ে আছে, একেবারে ঢুর সাপের মতন, একেবারে বাবাজি ডাড়া সাপের মতন একেবারে লম্বা হয়ে পড়ে আছে। ওকে মাছিতেও খাই না, পোকাতেও খাই না, ওকে মশাতেও ছয় না, মাটিতে উলাই না, পানিতে উলাই না। বিষয়টা কি? বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি ভাই। তাই কবি আমার বলছেন ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ যুবক, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন আল্লাহু আকবার।